হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো দেখো আজকের ভিডিওটা দুপুরবেলা থেকেই শুরু করছি। তো দুপুরবেলায় দেখো ওর আজকে ছুটি আছে, তো একসঙ্গেই আছি এই বাড়িতে আজকে সারাটা দিন। তো দেখো এখন দুজনে মিলে খেতে বসে পড়েছি। তো আজকের মেনুতে কি রয়েছে চলো তোমাদেরকে বলি। আজকের মেনুতে রয়েছে মুগের ডাল, তার সঙ্গে রয়েছে আলু পেঁয়াজ কলি ভাজা, আর রয়েছে চুনো মাছের ঝাল দেয়া, আর রয়েছে তার সঙ্গে মুরগির মাংসের পাতলা করে ঝোল। তো দেখো আমরা দুজন টোনাটুনি এখন খেতে বসে পড়েছি। আর আমরা দুজন যতক্ষণ একসঙ্গে থাকি ততক্ষণ অনেক অনেক গল্প করতেই থাকি। তো দেখো যেরকম খেতে বসেও দুজনে মিলে গল্প করছি আর এদিকে খাচ্ছি। তো আজকের মাংসটা খুব ভালো রান্না করেছিল। সোনা এখন আগের থেকে অনেকটা বেটার আছে। তো ওর বাবা ওর জন্য এই যে কানপট্টিটা নিয়ে এসছে, তো এখন তো এগুলো খুব ভাইরাল, তোর জন্য নিয়ে এসছে। তো এখন ওটা নিয়ে খেলা করছে আর এটা নিয়ে ভীষণ খুশিও। দেখি দেখি সোনা কতটা খুশি এটা পেয়ে, কতটা হাত দিয়ে দেখাও। আগে দেখো, ছেড়ে না, কতটা খুশি আগে দেখাও। আমি দেখতে চাই তুমি কতটা খুশি, দেখাও দেখাও। এতটা কে কিনে দিয়েছে তোমার এটা? তাই বাবাকে ভালোবাসো কতটা? তাই আমাকে ভালোবাসো না? বাসো কতটা? তাই একটু একটু ওইটা ইয়ে করো, বাজাও তো দেখি। কানটা নড়াও তো দেখি। আরে বাবা আমার দিকে তাকা। তারপরে দেখো ওর সঙ্গে একটু খেলা টেলা করলাম। ওর যেহেতু শরীরটা খারাপ, ওই জন্য ও একটু একটু করে ঘুমাচ্ছে আর উঠে পড়ছে। তো ওকে দেখো ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। তো আজকে বানাবো একটু পায়েস। তো তাই জন্যই দেখো এখানটায় পায়েসের জোগাড় করে নিয়ে পায়েসটাকে বসিয়ে দিয়েছি, আর দুধটাও গরম হতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি কাজু কিশমিশগুলোকে ভালো করে ধুয়ে কাজুগুলোকে এদিকে ভেঙে নিচ্ছিলাম। আর এদিকে দেখো চালটাও ধুয়ে দিয়ে দিয়েছি। কাজু কিশমিশগুলো পায়েসের মধ্যে একবারেই আমি দিয়ে এটাকে বসিয়ে রেখে আর বাদ বাকি যে কাজকর্মগুলো আছে সেইগুলো করবো। তো দেখো এদিকে রয়েছে এবার কিছু বাসন, বাসন কটা ধুয়ে নেবো। আমি কিছু রান্না করতে গেলে বাসন হবে না, এটা তো অসম্ভব। আমি যদি একটা কিছু রান্না করি তাহলে 4-5টা বাসন হয়ে যাবে। তো যাই হোক সেই বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। আর আমি কাজ করব, আর তখন যদি রান্নাঘর নোংরা থাকে না, আমার কাজ করে একটু শান্তি হবে না। তো আমি একদিকে কাজ করতে থাকি আর একদিকে সব কিছু পরিষ্কার করতে থাকি। কে কে আছো আমার মতো বলো তো? মানে আমি একদিকে ধরো রান্না করছি আর একদিকে গ্যাস মুছতেই থাকবো। যদি গ্যাসের উপর একটা কিছু পড়ে না, আমার তাহলেই অস্বস্তি লাগে। আর গ্যাসের পাশে যদি কিছু জমা হয়ে থাকে তাহলে তো আমার আরোই অস্বস্তি লাগে। তো এদিকে দেখো আমার বাসনগুলো তো ধোয়া হয়ে গেল। তারপরে আমি দেখো ফ্রিজ থেকে এখন গুড় বের করে নিলাম। তো আজকে বানাবো নলেন গুড়ের পায়েস। তো এর আগেও একদিন বানিয়েছিলাম, আজকে সেকেন্ড টাইম বানাবো। তারপরে দেখো এদিকে গ্যাসটা তো আসতেই দিয়ে রেখেছি। তারপরে দেখো আজকে ফল নিয়ে এসেছিলো কিছু, ফলগুলো এখন প্যাকেটেই রাখা ছিল, ঢালা ছিল না। তো সেই জন্য আমি প্যাকেট থেকে সব ফলগুলো বের করে ঢেলে রাখছি, নাহলে প্যাকেটে থাকলে না ফলগুলো কেমন দাগ হয়ে যায়, নষ্টও হয়ে যেতে পারে। তো তাই জন্য আমি সব ফলগুলো নিয়ে আসলে পরে প্যাকেট থেকে ঢেলেই রেখে দিই। আর যে কোনো জিনিস সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে। তো দেখো আজকে নিয়ে এসেছিলো যে যে ফলগুলো সেগুলোই ঢেলে নিলাম। তো নিয়ে এসেছিলো আজকে বেদানা, আঙুর ফল, মৌসুমী লেবু, কমলা লেবু আর আপেল, এই নিয়ে এসেছিলো। তো ওগুলোকে আমি গুছিয়ে তো রেখে দিলাম। তারপরে দেখো রান্নাঘরে এসে পায়েসটাকে একটু নেড়ে দিলাম, দিয়ে ঘরে এসেছি। ঘরে এসে দেখো আমার ঘর কয়েকদিন ধরে মানে গোছাই না আমি, 2-3 দিন ধরে। যেহেতু আমার ছেলেটার শরীর খারাপ, তো ঘ্যান ঘ্যান করছে, কান্না করছে। তো ওর শরীর খারাপ থাকলে আমার কিচ্ছু ভালো লাগে না। হয়তো প্রত্যেকটা মাই এরকম, তার সন্তানের শরীর খারাপ হলে তাদের কিচ্ছু ভালো লাগে না। তো যাই হোক ও তো আমাকে ছাড়ছেই না, তো কারোর কাছেই যেতে চাইছে না। মানে আমি একটু বাথরুমে যাবো বা স্নান করতে যাবো, সেটাও আমি টাইম মতো যেতে পারছি না। মানে ও যখন ঘুমাচ্ছে আমি সেই ফাঁকে গিয়ে কাজগুলো সেরে নিচ্ছি। তো দেখো এখন ও তো ঘুমাচ্ছে, সেই জন্য আমি এই কাজগুলো এখন আস্তে আস্তে সব সেরেও নিচ্ছি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ও আবার উঠেও পড়লো। তো ওকে আমি বললাম তুই একটু শো, আমি কাজগুলো গুছিয়ে নিই। তো দেখলাম চুপ করে শুয়েছিল, তো আমি
কাজগুলো গুছিয়ে নিলাম। তারপর আমি দেখছি যে ওর জ্বর এসছে নাকি মানে নর্মাল টেম্পারেচার আছে। তো তারপর আমি মাপলাম, মাপার পর দেখলাম যে না, জ্বরটা এখন আর আসেনি, নর্মাল টেম্পারেচার আছে। কিন্তু এই দিন রাত্রেবেলা তখন 9টা মতো বাজে, তখন 103 মতো জ্বর উঠে গেছিলো আমার ছেলের। তারপর ডক্টরকে ফোন করে আমি প্যারাসিটামল দিই ওকে, তারপরে কমে যায়। সোয়েটার টোয়েটার পরো, একটু কিছু খেয়ে নে। কেন কিছু হয়নি? তুমি ওঠো, তুমি উঠে একটু খাবার খেয়ে নাও শোনা। কিছু হয়নি, তুমি আগে খাবার খেতে হবে, ওঠো। উঠতে পারছো না? ওঠা হবে না। কোথায় দেখি তো? ওটা কিছু কিছু লেগে আছে। ও ঠিক আছে। তারপরে এদিকে দেখো আমার পায়েসটাও কমপ্লিট হয়ে গেছে। তো আমি এটাকে এখন নামাবো, তার আগে আমি দুধটাকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার একটুখানি ফুটিয়ে নামিয়ে নেবো। পায়েস তাহলে আমি চলে যাবো। দাদা তোকে ধরবে বলছে। তাহলে একবার নিলে আমি আর ছেড়ে দেবো। একবার কি খাবি বল, কি খাবি তুই? খাও তাহলে আমরা ঘুরতে যাবো, তোমাকে নেবো না। তোমাকে নেবো না কেন বলো তো? তুমি খাচ্ছ না, তোমার শরীর দুর্বল, তাহলে তুমি মোটরসাইকেলে উঠবে কি করে? মোটরসাইকেলে উঠলে তো পড়ে যাবে, সেই জন্য তো তোমাকে নেবো না। ওই তো তুমি খাচ্ছ না, তোমার শরীর দুর্বল হয়ে আছে, তাহলে তুমি যাবে কি করে মোটরসাইকেলে? উঠলে তো পড়ে যাবে। আমি আর বাবা যাবো, তুমি বাড়িতে থাকবে। আমি তো খাচ্ছি, দেখো আমি খাচ্ছি আর ফিট, তুমি তো ফিট না। তাহলে তুমি একটু খাও, তাহলে তুমিও ফিট হয়ে যাবে, তাহলে তুমিও যেতে পারবে আমাদের সঙ্গে। আমি তো যাবো, আমি তো খাওয়া দাওয়া করছি, আমি ফিট, আমি তো মোটরসাইকেলে উঠতে পারবো। তুমি একটু খেয়ে নাও, তুমি উঠতে পারবে। হ্যালো, কেমন টেস্টি হচ্ছে না? আরে গাড়ি থেকে খাবো না। আচ্ছা তাহলে বললে যে আরেকটু না করলে ফিট হবে না। আমি কতটা খেলাম, তুমি আরেকটু না করলে ফিট হতে পারবে না। ওটা নিয়ে নাও, নিয়ে নাও। এই যে অভি খাচ্ছে, তুমি মোটরসাইকেলের বাইরে দেখো। বলেছি দাদি না, বলেছি নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও। তারপর দেখো এই পেয়ারাটা আজকে নিয়ে এসে, এটা রায়পুরের পেয়ারা, কত বড়।